দেখেছো কে এসে লুকিয়ে লুকিয়ে দেখছে? দেখেছি দেখেছি, পটকার চোখ আছে, সব দেখেছি। আস্তে কথা বলে শুনতে পাবে। এই তোমরা ফিসফিস করে কি কথা বলছো গো? না 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 না, কোনো ফিসফিসিয়ে আমি কিছুই বলিনি গুনগুন। আমি জাস্ট বলছিলাম যে এই যে এই কদিন তুমি আমাদের বাড়িতে ছিলে না, কিরকম রোগা হয়ে গেছে না, আমি এটাই বলছিলাম। মুখটা একেবারে ছোট হয়ে গেছে গো তোমার, শুকিয়ে কাঠ। কেন বলো তো? আমি তো ড্যাডির কাছেই ছিলাম, ড্যাডির বাড়িতেই থাকতাম। কদিন আর এই বাড়িতে এসেছি আমি। হ্যাঁ ওই জন্যই তুমি রোগা হয়ে গেছো। তোমার মুখটা একদম ছোট্ট হয়ে গেছে গুনগুন, এইটুকু হয়ে গেছে একদম মুখটা শুকিয়ে। আসলে কি বলতো, এই বাড়িতে আমরা সবাই রয়েছি, কত আনন্দ হয়, হই হুল্লোড় হয়। এ বাড়িতে অপমান করা লোকও তো কম নেই। যাকে এসব কথা ছাড়ো, আমি আর এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না এখন। সত্যি কি চলে যাবে গুনগুন? শুধু অন্যদের সাথে দেখা করতে এসেছে? অবশ্য যাওয়ারই কথা। আমার সঙ্গে তো সম্পর্কটা স্বীকার করে না। ও যদি আমাকে এতটুকুও ভালোবেসে থাকতো তাহলে এরকম একটা সামান্য ব্যাপারে রাগ করে ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারতো কথাটা। আমি এবার এত ভাবতে যাচ্ছি কেন? তো আমিও তো ওকে ভালোবেসে বিয়ে করিনি। অবশ্য বিয়ে করার পর আমি ওকে কেয়ার করা যাবে, ওর সেরকম কিছু হয়নি। বিয়েটা শুধুই ওর কাছে রিচুয়াল নির্ভর ছিল, তাই ওই সমস্ত রিচুয়ালগুলো নিয়ে ওর মাথা ব্যথা। আসলে এটা ওর কাছে একটা ফর্ম্যালিটি। বুঝেছি। দেখো গুনগুন, তোমার যদি ইচ্ছে না করে, মানে খুবই যদি ইচ্ছে না করে বাড়িতে থাকতে, তাহলে তুমি থাকবে না, আমরা তোমায় জোর করব না। এই সমস্ত কথা কি বলছো পটকা? দাদা ঠিকই তো বলছি দাদা, যার সূত্রে ও এ বাড়িতে এসেছে তার সঙ্গে যদি সম্পর্কটা ঠিক না থাকে, সে যদি কিছুতেই সম্পর্কটা ঠিক না করে, তাহলে কোন অধিকারে ওকে ধরে রাখবো বলো? হ্যাঁ, কি করে রাখবো? কেন থাকবে ওইখানে? কিন্তু আমরা ভালোবেসে ওকে আমাদের কাছে গল্প করতে, আড্ডা মারতে, সময় কাটাতে আসতে বলতেই পারি। কি গুনগুন, পারি না? একদম ঠিক বলেছ। তুমি হচ্ছ সুইটেস্ট ভটকা, তোমাকে আমি ওই জন্য এত ভালোবাসি। শোনো, আমার যখন ইচ্ছা করবে, যখন মন টন খারাপ হবে, তখন আমি আসবো, তোমাদের সাথে থাকবো, একটু গল্প গুজব করবো, তারপর আমি চলে যাবো। ঠিক আছে মা লক্ষ্মী, তাই হবে। কিন্তু তুমি দেখো তো, তোমাকে দেখে তোমার জ্যাঠাই কিরকম চাঙ্গা হয়ে উঠেছে। আরে বাবা, এতদিন তো এবার ঝিম মেরে থাকতো, হ্যাঁ চুপ করে বসে থাকতো। তোমাকে ছেড়ে যে আমি থাকতে পারি না গুনগুন। বাবা আমাকে ছাড়া থাকতে পারে না? তোমার আবার কি? হ্যাঁ, তোমার তো এখন মেয়ে নাতি সবাই তো চলে এসছে, আমাকে ছাড়া আবার না থাকার কি আছে? এ ভুবনে আমার যত লোকই থাক না কেন, তুমি আমার কাছে সবসময় আলাদা গুনগুন। ঠিক বলছো তুমি। আমি কি মিথ্যা কথা বলি? আমাকে তুমি বিশ্বাস করো না? হ্যাঁ, এটাই তো কথা। কোথায় ছিলি মা তুই? আর কোথায় কি করে আমাদের কাছে চলে এলি? আর কি অদ্ভুতভাবে আমাদের কাছে এলি। আর এসে যখন পড়েছিস, তখন তুই চলে যাবি শুনলেই না বুকের ভেতরটা কিরকম মোচড় দিয়ে ওঠে। কেন আমার চলে যাওয়ার কথা শুনলে আবার তোমাদের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে কেন? তোমাদের বাড়ির ছেলেও তো চলে যাচ্ছে, তখন তোমাদের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে না? আরে ও যাচ্ছে, থেকে বা কি করবে বল? তুই না থাকলে আমাদেরই মনে হয় কিরকম একটা। আর তোকে ছেড়ে ওই বা থাকতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে ওর। কখনো না, ওরও আমার জন্য কষ্ট হয় না, আর আমারও না ওর জন্য কোনো কষ্ট হয় না। হ্যাঁ ঠিকই তো, কষ্ট হতে যাবেটা কেন? কষ্ট হওয়ার মতো কোনো ব্যবহার কি বাবিন ওর সাথে করে? প্রথম থেকে ওকে অসম্মান করেছে, অপমান করেছে, হেলাছেদ্দা করেছে, যা তা করেছে ওর সাথে। ও
ওকে তো আপন করতে পারিনি কোনোদিন তোমাদের বাড়ির ছেলে, সেই জন্য তো চলে গেছে। মানুষ অন্যায় করে, ভুল করে, তবে ভুলটা স্বীকার করে। হ্যাঁ, বাবিনও চেয়েছিল ভুলটা স্বীকার করতে, একদিন গিয়েও ছিল, কিন্তু খুব একটা ভালো করে বোধহয় ভুলটা স্বীকার করতে পারেনি, তাই না গুনগুন? ওইসব ভুল স্বীকার টিকার আমার সামনে আর কাউকে কিছু করতে হবে না। যাই হোক, এসব কথা ছাড়ো। আমি একটা কথা বলছি জ্যাঠাই, সেটা তুমি কিন্তু সবসময় মনে রাখবে, হ্যাঁ? আর যাতেই তুমি জোর করো না কেন, বিয়েতে কিন্তু কখনো জোর করা যায় না। ড্যাডি আমাকে জোর করেছিল বিয়েটা করতে, তুমি ওকে জোর করেছিলে বিয়েটা করতে, আর তোমার কথা ফেলতে পারেনি বলেই তো জোর করেই ওই বিয়েটা করেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়। ও সত্যি তো এই বিয়েটা মন থেকে করতে চায়নি, ওর মনে অন্য কেউ ছিল। আর যখন অন্য কেউ ছিল, ওর ওর ইচ্ছাটাকে, ওর চয়েসটাকে তো তোমাদের দাম দিতে হতো, তাই না? কে ছিল ওর মনে? বাবা, দুনিয়া শুদ্ধ লোক জানে, সবাই জানে, আর তুমি জানো না? ছাড়ো, আমি আর মুখ ফুটে ওসব বলতে চাই না। এই না 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 গুনগুন, এইটা কিন্তু তুমি ঠিক বলছো না। এইটা নয় গুনগুন, আসলে কি বলতো, ওই সময়টায় আসলে ও বিয়েটা করতে চায়নি। না গো, আসল কথাটা হচ্ছে যে ও আমার মতো মেয়েকে বিয়ে করতে চায়নি। বিয়ের আগে তো অনেকবারই আমার ওর সাথে এনকাউন্টার হয়েছে, তাই হয়তো। আমি বাবিনকে কারোর থেকে কিছু কম চিনি না গুনগুন। বাবিন আর যাই হোক এমন কিছু করবে না যাতে অধর্ম থাকে। অধর্ম কেন? এর মধ্যে তো কোনো অধর্ম নেই। আরে বাবা, ও যদি অন্য কাউকে পছন্দ করে, ও যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে অপরাধটা কি? এর মধ্যে তো কোনো অপরাধ আমি দেখতে পাচ্ছি না। ও তো বলেই ছিল যে ও বিয়েটা করতে চায় না, তোমরা তো জোর করে এই বিয়েটা দিয়েছো, আর আজ দেখো কি অবস্থা। তাই তো এই বিয়েটা টিকলোই না। সেই তো ভাঙনের মুখে এসে দাঁড়ালো সম্পর্কটা। আরে বাবা, একটা সম্পর্ক জোড়া লাগানোর জন্য, ভালো থাকার জন্য উভয় পক্ষকেই তো চেষ্টা করতে হবে নাকি? গুনগুন কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করেনি। প্রথম দিন থেকে এ বাড়িতে যেদিন থেকে এসছে, ও আমাদের সবার সাথে মিলে মিশে আপন করে থেকেছে। এমনকি তোমাদের বাড়ির ওই বাঁদর ছেলেটা, ওই যে ক্রেজি, তার সঙ্গে তো মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাবিন তো করেনি। বাবিন তো কোনোদিন ওর সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টাই করেনি। না পটকা, এটার জন্য কি তুমি মনে করো বলো যে বাবিনের মন অন্যদিকে চলে যাবে? এটা বোধহয় গুনগুন ঠিক বলছে না পটকা। ও দুষ্টু হতে পারে, এতটাও দুষ্টু নয়, এটা আমি একদম ঠিক মনে করি না। মনে করবে কেন? হ্যাঁ, নিয়েদের বাড়ির ছেলে তো, আর আমি হলাম কি পরের বাড়ির মেয়ে, তাই তোমরা নিয়েদের বাড়ির ছেলের ব্যাপারে এসব কিছু মনেই করতে পারো না। তাই আমি তো বলছি, আমি তো সত্যিটা জানি নাকি। তুমি কি জানো? মানে তুমি কি একদম শিওর হয়ে বলতে পারবে যে ও বিদেশে কেন যাচ্ছে? বলতে কি পারবে? আমি জানি, কারণটা হলো তিন্নি দিদিও যাচ্ছে। হ্যাঁ দেখো, কাজের সূত্রে ওকে তো বাইরে যেতে হতে পারে, তাছাড়া ও তো ইনস্টিটিউটের ব্যাপার, আর ও নিজে তো একজন সায়েন্টিস্ট। ও ইনস্টিটিউট বলে? আচ্ছা, ওই ইনস্টিটিউটে তো ওর ছাড়াও আরও অনেক সায়েন্টিস্ট কাজ করে। হ্যাঁ, বেছে বেছে ওকেই পাঠাচ্ছে না, আর কাউকে পাঠাচ্ছে না, কেন বলো তো? আর তোমরা বোধহয় জানো না যে ওই ক্রেজিটা না ইনস্টিটিউটে অনেক হাত আছে। আসলে একটু লেখাপড়ায় ভালো, তাই অনেক হাত আছে। হ্যাঁ, আর আমি শিওর যে তিন্নি দিদিকেও রেকমেন্ডটা ওই করেছে। আমি কোনো অন্যায় না করেও যদি তুমি আমার নামে এত বড় দোষারোপ করতে পারো, তাহলে এবার থেকে অন্যায়টাই করো।